হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে তোমাদের কোনো ক্লাস আমি নিতে পারছি না, খুব ব্যস্ততার জন্যে। তো এবার থেকে কন্টিনিউ ক্লাস হবে তোমাদের। তো টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো, খুব ভালো করে পড়াশোনা করছো তোমরা। আজকে টার্নিং পয়েন্ট চ্যানেলে আমি একটুখানি অন্য ধরনের পড়াবো, প্রশ্নোত্তরে পড়াবো। প্রশ্নোত্তর তোমরা হেডিংয়ে দেখতে পাচ্ছ দিল্লির সুলতানি যুগ। একদম ধরে ধরে দিল্লির সুলতানি যুগটা আমি কমপ্লিট করব এবং এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আছে সেগুলি আগামী কলকাতা পুলিশ বা রেলের আরপিএফ, পশ্চিমবঙ্গ পুলিশ বা রেলের গ্রুপ ডি বা এনটিপিসি যে কোনো পরীক্ষায় খুবই উপযোগী হবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দিল্লির সুলতানি যুগ, প্রশ্নোত্তর পর্ব। মোহাম্মদ ঘড়ির কৃতদাস ও বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন? চলো উত্তর দেখছি। কুতুবউদ্দিন আইবক। পোলো খেলতে গিয়ে মারা যান কোন সুলতান? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হয় কোন সুলতানকে? উত্তর কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবউদ্দিন আইবক। আড়াই তিনকা ঝোপড়া বা কুয়াত উল ইসলাম নামে দুটি মসজিদ কে নির্মাণ করেন? উত্তর কিন্তু কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলে? ইলতুৎমিশ। আমার মনে হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা, এই প্রশ্নটা বাদ গিয়েছে। কুতুবউদ্দিন আইবক উত্তর। তো দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলে? ইলতুৎমিশ। যদি আমরা বলি দাস বংশ প্রতিষ্ঠা কে করেন, তাহলে কুতুবউদ্দিন আইবক। আর দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বললে সেটা কিন্তু হবে ইলতুৎমিশ। কে কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান খলিফার কাছ থেকে সুলতানি আজম বা মহান সুলতান উপাধি লাভ করেন? উত্তর হবে ইলতুৎমিশ। স্টুডেন্টস, তোমরা আমার এই ক্লাসটা একটু শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বলো আমার এই ক্লাসটা কেমন লাগলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো, কুতুবউদ্দিনের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? উত্তর হবে আরাম শাহ। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান নিজ মুদ্রায় খলিফার সেনাপতি বলে খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর হবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কোন সুলতান কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন? উত্তর হবে ইলতুৎমিশ। তাহলে দেখো, কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন কুতুবউদ্দিন আইবক, আর কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কিন্তু ইলতুৎমিশ। পরের প্রশ্ন, 40 চক্র বা বন্দে গান ই চিহলগানি কে গঠন করেন? উত্তর হবে ইলতুৎমিশ। চলো, তেরোর দাগে আছে, দিল্লির কোন সুলতান ইকতা ব্যবস্থার প্রবর্তন ঘটান? উত্তর কিন্তু হবে ইলতুৎমিশ। হজ ই শামসি বা হজ ই সুলতানি নামক বড় জলাশয় খনন করেন কোন সুলতান? উত্তর ইলতুৎমিশ। 15 নম্বর, কে উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংস করেন? এখানে কে দুবার হয়ে গেছে, অর্থাৎ কে উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংস করেন? উত্তর হবে ইলতুৎমিশ। এই ক্লাসের শেষ প্রশ্ন, ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? রুকনউদ্দিন ফিরোজ। তো এই ছিল দিল্লির সুলতানি যুগের থেকে প্রথম পার্ট। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আরও একবার টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।